আরেকটা ফ্রোজেন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সামনে রমজান চলে আসতেছে, তাই আমি আমার নিজের কাজকে ছোট করার জন্য সমস্ত জিনিসগুলো আগে থেকে তৈরি করে রাখতেছি, যাতে আমার কাজের সাশ্রয় হয়। সে মোতাবেক আপনারা চেষ্টা করবেন। সেজন্য আমি এখানে পাতাকপি নিলাম, পাতাকপি সেদ্ধ করে নিলাম, আলু সেদ্ধ করে নিলাম, নিলাম ব্রেড ক্রাম্ব। সবকিছু একসাথে রেখে দেওয়ার পর তারপর আমি কড়াইতে চলে আসলাম। পেঁয়াজ, কাঁচামরিচ একটু তেল দিয়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না করে। তারপর আমি পাতাকপিটা দিয়ে দিলাম, যেহেতু পাতাকপি সেদ্ধ করা ছিল, তো এখানে দিয়ে এটাকে ভালো করে নেড়ে এটাকে আরো মিশিয়ে নিব। তারপরে আমি সেদ্ধ করা আলুটা এখানে দিয়ে দিব। এই যে আলু দিয়ে দিলাম, আলু এবং পাতাকপিটা খুব ভালো করে নেড়ে একদম পেঁয়াজ কাঁচামরিচের সাথে মেশাতে হবে, যাতে কোনো জায়গায় বাকি না থাকে। আমি একদম ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিব। তারপর একটু ঠান্ডা হলে পরে আমি পরবর্তী মশলাগুলো দিব, সেই পর্যন্ত চোখ রাখেন। এই যে আমার গরমটা যখন সরে গেল, আমি এখানে ম্যাগি মশলা, জিরা, পাঁচফোড়ন, তারপর আপনার টেস্টিং সল্ট, আদা, আপনাদের যেটা মনে হচ্ছে দিতে পারেন, দিয়ে এটাকে তৈরি করেন। কারণ এখন যেহেতু পাতাকপির সিজন, আপনারা এটা রোলটা করে রাখলে আপনাদের কাজের জন্য সুবিধা হবে। আর আমি বাইন্ডিংস এর জন্য এখানে আপনার ব্রেড ক্রাম্ব নিলাম। এটা আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্ব। এটা দিয়ে আমি মোটামুটি মেখে নিব, দেখি কতটুকু শক্ত হয়। ওটা শক্ত না হওয়া পর্যন্ত যদি লাগে, তো আমি আবার দিব, যতক্ষণ পর্যন্ত এটা আঠালো হয়ে না আসে। আমি একদম ভালো করে উপর নিচ করে মেখে নিচ্ছি। মশলাগুলি মেখে নেওয়ার পরে দেখবো, এটা যদি একটু দেখি যে শেপে চলে আসছে, তাহলে আমি এটা তৈরি করে নেব। হ্যাঁ, আমার মোটামুটি শেপে চলে আসছে। আমি এখন কিভাবে শেপ দেবো দেখেন, আমার সাথে থাকেন। হাতে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে আমি আস্তে আস্তে এটাকে একটা লম্বা টাইপের শেপ দিয়ে তারপর আমি এটাকে রেখে দিব, ফ্রোজেন করব 1 ঘন্টার জন্য। এভাবেই আমি আমার আজকে নাস্তাটা তৈরি করলাম। আপনারা ইচ্ছা করলে নিজেদের কাজকে সাশ্রয় করার জন্য, রমজানের সময়টাকে বাঁচানোর জন্য এভাবে তৈরি করে ফ্রোজেন করতে পারেন। যেহেতু সময় আর নাই, অল্প সময় আছে, আপনারা আস্তে আস্তে কাজগুলিকে এগিয়ে নিতে পারেন। এটা গৃহিণীদের জন্য অবশ্যই একটা সাশ্রয়ের কাজ। তো আমি এভাবে সমস্ত শেপ দিয়ে নিব। শেপ দিয়ে নেওয়ার পর দেখাবো যে আমি কতটুক তৈরি করলাম আজকের জন্য। এই যে দেখেন, আমি মোটামুটি কয়েকটা কোপ বানাই নিলাম। তারপরে আমি 1 ঘন্টার জন্য ডিপে রাখবো। ডিপ থেকে রাখার পরে এটাকে আমি একটা জিপার বক্সে অথবা একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। তো আপনারাও এটা করতে পারেন। আর এটা কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেল দেখেও বলতে পারেন, আর আমার ফেসবুক পেজও বলতে পারেন। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।